আগামী 14 নভেম্বর শুক্রবার বেলা 2:30টায় যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আজ থেকে মাসখানেক আগে আমাদের তিনটি তারুণ্য নির্ভর বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমাদের খুলনা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুল ইসলাম অমিত বসেছিলেন। উনি বলছিলেন গল্পে গল্পে যে বৈশাখী ফুটবল উৎসবটি আমরা সফল হয়েছি। আমরা দেখেছি পাড়া মহল্লায় এই ফুটবল খেলা কেন্দ্র করে তরুণদের ভিতরে একটি আবেগ তৈরি হয়েছিল, উৎসব তৈরি হয়েছিল এবং সারা যশোরে ফুটবলের উৎসব তৈরি হয়েছিল। তো আমি চাচ্ছি এই ফুটবল খেলাটি একদম গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে আমরা এটা ছড়িয়ে দিতে চাই। এখানে কি উদ্যোগ তোমরা গ্রহণ করো, আমরা সার্বিকভাবে এর সহযোগিতা করি। ঠিক ওনার ওই কথা অনুযায়ী, ওনার অনুপ্রেরণায়, ওনার নির্দেশনায় উনি বলেছিলেন যে যশোরে যে আজকে তরুণ প্রজন্ম একটা বিশাল অংশ বিপদগামী পথে পরিচালিত হচ্ছে, বিশেষ করে মাদক এবং কিশোরকে ছেড়ে গেছে যশোর। পাড়া মহল্লায় খেলাধুলা একেবারে বিলুপ্ত। মানুষ এখন ফুটবল, ক্রিকেটও খেলে মোবাইলের মধ্যে। এই তরুণ প্রজন্মকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য, সুস্থ সবল জীবনযাপন তৈরি করবার, উৎসাহ তৈরি করবার জন্য উনি বলেছেন যে একটি আয়োজন করা যায়। আমরা ওনার সাথে একমত হয়ে তাৎক্ষণিকভাবে পরবর্তী পর্যায়ে আমরা যশোরের যারা সাবেক কৃতিমান ফুটবলার, যারা বর্তমান ফুটবলার, যারা ইতিপূর্বে বৈশাখী ফুটবল উৎসবটি সফলভাবে সম্পাদনা করেছেন, তাদের সাথে আমরা আমাদের মাঝে মনে সাথী ভাই এসেছেন, সাথী ভাইকে আমরা আশা করি পরামর্শ করবে এই তরিকুল ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্টের একটি আয়োজন করা হয়েছে, যেটি আগামী 14 তারিখে শুভ উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠানে টুর্নামেন্টটি উদ্বোধন করবেন আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান, এই ফুটবল উৎসব যাতে সারা যশোর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। আপনাদের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের ছবি, আপনাদের ভিডিও, আপনাদের লেখনীর মাধ্যমে, এবং তরুণ প্রজন্ম যাতে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসে, মাদক সন্ত্রাস পরিহার করে খেলার মাঠে ফিরে আসে। সেই কারণেই আমাদের এই আয়োজন। এই আয়োজন সম্পর্কে খেলা কিভাবে পরিচালিত হবে, খেলার নিয়ম কানুন, আনুষঙ্গিক বিষয়ে আমাদের যারা ক্রীড়া সংগঠন আছেন তারা আপনাদের সামনে বলবেন। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটি উত্তর দেব। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যশোর হবে একটি সুন্দর শহর, ক্রীড়া শহর। একসময় গ্রামগঞ্জে খেলাধুলা ছিল, সেগুলো বিলুপ্তির পথে। আমরা আবার খেলাধুলাকে মাঠে ফিরিয়ে নিয়ে যে এই তরুণ প্রজন্মকে সুস্থ সবল ধারায় ফিরিয়ে আনবার জন্য, খেলাধুলায় মনোনিবেশ করবার জন্যই আমাদের এই মূল আয়োজন। ধন্যবাদ সবাইকে। টুর্নামেন্টে আমরা 15টি দল নিয়ে 15টি ইউনিয়নকে নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। 15টি ইউনিয়ন নামগুলি ইতিমধ্যে আপনারা ফিক্সচার এবং বাইলগ পেয়েছেন, সামনে আপনার সামনে আছে। আমরা হোমের দাওয়াতে এই খেলাগুলো করতে চাচ্ছি। 15টা ইউনিয়নের মাঠে একটি করে খেলা হবে, অর্থাৎ প্রত্যেকটি ইউনিয়ন তার নিজস্ব মাঠে একবার করে খেলবে। সেখানে 15টি ইউনিয়ন সভাপতি প্রশ্ন আসে কীভাবে খেলবে। 15টা তো 7টা ছাত্রদিন পর্যন্ত হয় আরেকটা। আমরা সরাসরি আমাদের সংঘ সংগঠন নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দের সামনে লটারির মাধ্যমে একটি ইউনিয়নের বাড়িতে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়। বাকি 14টি দলের মধ্যে 7টি দল জিতবে, 7টি দলের সাথে একটি দল যোগ হবে, 8টি দলের মাধ্যম দিয়ে আমাদের কোয়ার্টার ফাইনাল, পরবর্তীতে সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনালটা আমরা আশা করছি ইনশাআল্লাহ যশোর শামসুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে 15টি ইউনিয়নের, ইতিমধ্যে বললে ভুল হবে, বেশ কিছুদিন আগে 15টি ইউনিয়নের মাঠ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে আমরা কতগুলো মাঠ দেখে এসেছি। সেই মাঠগুলো দেখবার পরে গিয়ে আমরা 15টি মাঠ নির্বাচন